নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মাছের একটা ভীষণ টেস্টি রেসিপি। এইরকমভাবে যদি এই মশলায় যদি মাছের রেসিপি বানাও, খেতে যে কি ভালো লাগবে, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না। তার জন্য আমাকে দেখো, মোটামুটি আমি 6-7 পিসের মতো মাছ নিয়েছি। সেই মাছটাকে আমি নুন আর হলুদ আর তার সাথে একটুখানি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে নুন হলুদের সাথে মাছটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু মাছে সবসময় একটু হলুদটা বেশি পরিমাণেই দিই, তোমরা যে যেমন দাও সেই আন্দাজে দিও। আমি মাছে এই জন্য দিই যে মাছের একটা কালারটাও ভালো হয়, আর মাছের যে একটা আঁশটে গন্ধ সেটাও চলে যায়। দেখো, নুন হলুদটা দিয়ে দেওয়ার পর সমস্ত মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়েছি, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। যতটা আমার মাছ ভাজতে প্রয়োজন সেই আন্দাজ করে আমি সর্ষের তেল দিলাম। আমি সর্ষের তেলে পুরো রেসিপিটা করব। তোমরা কিন্তু যে তেল ব্যবহার করো সেই তেলে করে নিতে পারো, তবে মাছ সর্ষের তেলেই একটু টেস্টটা ভীষণ ভালো হয়। এবারে আমি 4 পিস মাছ প্রথমে দেখো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এই রকম মাছের তোমরা তো অনেকে অনেক রকমভাবে মাছের রেসিপি বানিয়ে থাকো। এই রকম আমার মতো একদিন এই মশলা দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তো এগুলো কড়াইয়েও ভেজে নিতে পারো, যেহেতু আমি ফ্রাই প্যানে বানাচ্ছি। আর যেহেতু তেলটা ছড়ানো থাকে, ভাজতেও সুবিধা হয়, উল্টাতেও সুবিধা হয়, ওই জন্য আমি ফ্রাই প্যানের মধ্যেই ভেজে নিলাম। এবারে আমি বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ওইগুলো আমার ভাজা হতে থাক, আমি মশলাটা করে নিয়ে এদিকে দেখো আমি টমেটোটা নিয়েছি। টমেটোর আমি আধখানা এখন ব্যবহার করব, আর তার সাথে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর 4টে লঙ্কা। সাদা সর্ষেটা একটু বেশি পরিমাণ দিয়েছি, 2 চামচের মতো, আর কালো সর্ষে 1 চামচের মতো। আর দিয়েছি প্রায় 6-7 কোয়া রসুন। সেই রসুনটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে ওইদিকে আমি সর্ষের সাথে পেস্ট করে রেখে দিলাম। এইদিকে ফিরে এসে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিলাম, আর দিচ্ছি একটা পেঁয়াজটা ছোট করে কেটে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ওইদিকে যে আধখানা টমেটো মশলার সাথে পেস্ট করেছি, আর অর্ধেকটা টমেটো আমি এটার মধ্যে 3 টুকরো করে দিয়ে দিলাম। এরপরে আমি পরিমাণ মতো নুন দিলাম, যতটা আমি গ্রেভি রাখবো সেই আন্দাজ করে নুনটা দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ। নুন হলুদটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব, তাহলে টমেটো আর পেঁয়াজ দুটোই কিন্তু নরম হয়ে যাবে। এবারে দেখো, ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর। মশলাটা দিয়ে দেওয়ার পরে মশলাটাকে একটুখানি সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম মিক্সির যে জারে আমি পেস্ট করেছি মশলাটা, সেই মিক্সির জারটা ধুয়ে আমি একটুখানি জলটাও দিয়ে দিলাম, তাহলে কিন্তু মশলাটা কষতে ভীষণ ভালো হবে বা সুবিধা হবে। দেখো, ওরই মাঝখানে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখেছিলাম লো ফ্লেম করে। 1 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখাচ্ছি জলটা শুকিয়ে গেছে আর টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এবারে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব, কেন কি এর মধ্যে রসুন দিয়েছি। আর ভালো করে যদি কষা না হয় তাহলে কিন্তু রসুনের গন্ধটা খুব বেশি পরিমাণ চলে আসবে মাছের তরকারিতে। দেখো, একদম কষতে কষতে মশলাটা শুকনো হয়ে গেছে। আর এইভাবে যদি বানাও, খেতে যে কি ভালো লাগে।
একটু ভিন্ন স্বাদের লাগে। প্রায়ই আমরা আদা জিরে এসব দিয়ে বানিয়ে থাকি বা সর্ষের জিরে দিয়ে। এইভাবে সর্ষের সাথে রসুন দিয়ে মাছের ঝাল বানিয়ে একদিন দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। এরপরে দেখো আমি হালকা জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটুখানি ধনেপাতা আমি যেটা কেটে রেখেছি তার থেকে একটুখানি আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম ধনেপাতাটা, তাহলে কিন্তু মাছের এই ঝালের মধ্যে ধনেপাতার গন্ধটা চলে আসবে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা যেহেতু আমি খুব বেশি ঝোল করছি না, সেই জন্য খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার প্রয়োজন নেই। এরপরে আমি এটার মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ঝোলটা একদম ফুটে গেছে। এইবারে ওইদিকে যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে দেবো। সমস্ত মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো আরও 2 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নেব, তাহলে মাছের মধ্যে সমস্ত রস বা ঝোল ঢুকে যাবে আর খেতেও ভীষণভাবে ভালো লাগবে। দেখো মাছের ঝোলটা আমার প্রায় ফুটে গেছে, আমি 2 মিনিট প্রায় হয়ে এসেছে। এবারে আমি নামানোর ঠিক আগে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিলাম তার সাথে কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা আমি আগেই বলেছি যে কেটে রেখেছি, তার থেকেই আমি একটুখানি ভাজার সময় দিয়েছিলাম, মশলাটা ভাজার সময়। এবারে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একটুখানি হাতায় করে চারদিকে আমি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখো ফিরে এসে দেখাচ্ছি। আর আমি হাতায় করে উঠিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আর ভীষণ টেস্টি হয়েছিল, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। দেখো পিসগুলো একদম গোটা গোটা আছে, একটুও ভেঙে যায়নি। আর এটা খেতে যে কি ভালো লাগে, একদিন তোমরা বানিয়ে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।